आज मेरा मेंस क्लियर हुआ है, 1 महीने में इंटरव्यू है। आईपीएस बन गया ना, पहला लेटर जो साइन करूंगा ना वो तेरी सस्पेंशन का होगा, ये बात मेरी याद रखना तू। এখন তো সব মুভি লাভারদের মুখে মুখে 12 ফেলিয়ার কথাটা, এবং নায়িকার ক্যারেক্টার শ্রদ্ধার মতন অনেকেই গার্লফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান মুভিদের মধ্যে আইএমডি রেটিং 9.2 নিয়ে সবার টপে এই 12 ফেল। কথা হচ্ছে কি এই মুভিটা কি সিনেমাঘর হিট ছিল না ফ্লপ? যেই পরিমাণে কথাবার্তা হচ্ছে সেই পরিমাণে কিন্তু সিনেমাঘরে এই মুভিটা হিট করতে পারেনি, কিন্তু যখনই এই মুভিটা নেট দুনিয়ায় রিলিজ হয়েছে তখন থেকেই কিন্তু নেট দুনিয়ায় একটা আগুন লেগে গেছে। এখন কথা হচ্ছে এই মুভিটার ভেতরে কি আছে যেই জন্য মানুষ এতটা পাগল হয়ে গেছে এই মুভিটা দেখার জন্য। ইনফ্যাক্ট বাংলাদেশেও কিন্তু এই মুভিটা নিয়ে ভালোই কথাবার্তা হচ্ছে। এখানে কাহিনীটা হচ্ছে, মুভির শুরুতে দেখা যাচ্ছে একটা গ্রামে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, সেই ছেলে আইপিএস অফিসার হয়ে দেখাবে। এমন একটা যুবক যার না ছিল টাকা পয়সা, না সে জানতো আইপিএস মানেটা কি। 15 ঘন্টা 8 মিলে কাজ করত, টয়লেট পরিষ্কার করত, লাইব্রেরিতে কাজ করত, নিজের খরচ চালাতো, বাড়িরও খরচ, পাশাপাশি পড়াশোনাও করত। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সিনেমায় সাদ্দার যে ক্যারেক্টারটা রয়েছে, অর্থাৎ হিরোর যে প্রেমিকাটা ছিল তাকে নিয়েও কিন্তু কম আলোচনা হচ্ছে না। অনেকেই সোশ্যাল মিডিয়া এসে বলছে, ভাই এরকম যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আইপিএস অফিসার কেন, যেই কোনো কঠিন এক্সাম ওটা ক্লিয়ার করে যেতাম। তো বুঝতেই পারছো এই মুভিটা কত সুন্দর হবে। যদি আইএমডি রেটিং নিয়ে কথা বলি, 9.2 কি রেটিং দিচ্ছে। সব শেষে একটাই কথা বলবো, মুভিটা ব্লকবাস্টার সুপারহিট মুভিটা। তো আমি তো দেখে ফেলেছি, তোমরা কবে দেখবা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, এবং নতুন মুভি আপডেটের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।